ইসরায়েলি জিম্মিদের সবাইকে আজ মুক্তি দিলে আগামীকাল থেকেই গাজা যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় তিনি একথা বলেন। বাইডেন আরও বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। বিস্তারিত রিপোর্টে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আজই সব জিম্মিদের মুক্তি দেয় তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। শুক্রবার ওয়াশিংটনের সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান। তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস জিম্মিদের ছেড়ে দেয় তাহলে গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। এর আগে বুধবার এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, রাফায় হামলা চালাতে তিনি ইসরায়েলকে অস্ত্র দেবেন না। এদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি ইসরায়েলের ওপর নির্ভর করছে বলে মনে করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার হামাসের পক্ষ থেকে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের কাছে হামাসের পাঠানো বার্তায় এসব কথা বলা হয়েছে। ইসরায়েলি বিভিন্ন সংগঠনের উদ্দেশ্যে এক বার্তায় হামাস লিখেছে, মধ্যস্থতাকারীদের দেয়া প্রস্তাব দখলদার ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবে উল্লিখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসরায়েল আপত্তি জানিয়েছে। ফলে বল এখন পুরোপুরি ইসরায়েলের হাতে। এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আহ্বানে সাড়া না দিয়ে দক্ষিণের রাফায় স্থল অভিযানে বদ্ধপরিকর ইসরায়েলি বাহিনী। প্রাপ্ত তথ্য অনুসারে এই যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনি এবং গোটা গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।